তাই তো রে, এখানে কি ম্যাপ দিয়েছে, এখানে আমার দাদা ভালোই জানতো। তাহলে আমাকে যেমন করে হোক আমাকে এই শোনাতে পেতেই হবে। আমার এবার দুঃখের দিন শেষ, তাড়াতাড়ি গুতিন লি, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। কে রে তুই আমার এখানে এসছিস? তোকে পোলাও বানিয়ে কামড়ে এক পা হবি না। এই ধন সম্পদ আমি রক্ষা করছি, তুই এক পা হবি না, তোকে চিবিয়ে কামড়ে। তিন ভাঙা লো ভাঙা তোমাদের বাড়িতে আছে তো দিয়ে যাবেন 10 টাকা কেজি। ও তিন ভাঙা হলো, দাঁড়াও আমি দেখছি। কি হলো ভাই, তুমি আমাকে কি বলছো? আরে ভাই তিন ভাঙা কত করে লিছো? আরে ভাই তিন ভাঙা 10 টাকা কেজি, তোমার ঘরে যতগুলো ভাঙা চুরা আছে সব দিতে পারো। আরে ভাই 10 টাকা কেজি, আমার কাছে তো ভাঙা চুরা এখন না, যদি পরে থাকে তো তোমাকে দিয়ে দেবো। আরে ভাই তোমার কাছে ভাঙা চুরা নাই তো আমার কিছু করার নাই, তো পরে থাকলে তুমি দিন দিও। ঠিক আছে ভাই। আই তিন ভাঙা লো ভাঙা। আজকেও তো পুরা গ্রাম ঘুরলাম, তাই একটিও কোনো ভাঙা চুরা পেলাম না। না আর বেশিক্ষণ থেকে লাভ নাই, এখন ঘর চলে যায়। আজকে বোধহয় আমার কপালটাই খারাপ, গোটা গ্রাম ঘুরলাম তা ভাঙা চুরা কিছুই পেলাম না। তো ঘরে তো এক মুঠা চাল নাই, তা দেখি ঘরে কোনো ভাঙা চুরা পেয়ে নাকি, তাহলে বিক্রি করে চাল কিনে আনবো। তো সেরকম দাম পাওয়া যাবে না। এই তো আবার কি রে, আমার দাদাটা কি বলতে আছে, দেখি একবার খুলি। এই তো আবার কি লেখা আছে, একবার পড়ে দেখি না। আমি মির্জা স্বচক্ষে একটি জঙ্গলের ভিতরে প্রচুর সোনা পুঁতা আছে, যে ভালো ছেলে হবে সে পাবে। আমি নিচে একটি ম্যাপ দিলাম। তাই তো রে, এখানে কি ম্যাপ দিয়েছে, এখানে আমার দাদা ভালোই জানতো। তাহলে আমাকে যেমন করে হোক আমাকে এই শোনাতে পেতেই হবে। আমার এবার দুঃখের দিন শেষ, তাড়াতাড়ি গুতিন লি, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। ম্যাপটা খুলে দেখি তো একবার। ম্যাপও তো দেখাচ্ছে আমি সোনার কাছে চলে আসছি, তার বেশি দূর নাই। আমাকে এবার কেউ আটকাতে পারবে না, তাড়াতাড়ি করে যাই আমি। আরে ভাই আমি ওই রাস্তা দিকে যাইছি। তুমি ওই রাস্তা দিয়ে যাওয়া বলছো, তো ওই রাস্তাটা খুব ভয়ানক রাস্তা, তুমি যেও না, জীবনকালে ফিরে আসতে পারবে না। না ভাই, ওই তো যতই ভয়ানক রাস্তা হোক তা আমাকে ওই রাস্তা দিন যেতেই হবে। থাকো ভাই, তাহলে আমি গেছি। ভাই তুমি যাও। আমার মনে হয় ওর উপর কোনো জানের ময়া না, যে সে তো যাই গে। আমি কত দূর এলাম, একবার ম্যাপটা খুলে দেখি তো। এই তো এইখানে তাল গাছ দেখা যাচ্ছে, এইখানে তাল গাছ দেখা যাচ্ছে, আর বেশি দূর নাই, আর খানিক কাছে চলে যায় না। ওই তো সামনে জঙ্গল দেখা যাচ্ছে, সোনাটা চকচক করছে, যেমন করে হোক আমাকে সোনাটা নিতেই হবে, তাড়াতাড়ি দৌড়ে যাই আমি। কত হাসবো, হেঁটে হেঁটে এলি গেলাম, কত মাছ ডাঙা সব ফেরি নিলাম, তাও সোনা পেলাম না। তো সোনা আমাকে কি ছেড়ে পালিয়ে যাচ্ছে নাকি? তো দেখি কত দূর এলাম একবার। এই তো আর খানিক জেলে পেয়ে যাবো, একটু তাড়াতাড়ি যাই আমি। কে রে তুই আমার এখানে এসছিস?
তোকে পোলাও বানিয়ে কামড়ে এক পা হবি না। এই ধন সম্পদ আমি রক্ষা করছি, তুই এক পা হবি না, তোকে চিবিয়ে কামড়ে। কে কথা বলছে রে? এখান তো কাউকে দেখবি না। কোনো অজানা শক্তি বোধহয় সোনাটাকে রক্ষা করছে। যেমন করে হোক আমার সোনাটা পেতেই হবে, তবে আমার দুঃখের দিন শেষ। ভাই তালা যেও না, খুব ভয়ানক রাস্তা, পদে পদে বিপদ আসতে পারে। ভাই ওইদিকে যতই ভয়ানক রাস্তা হোক, যেমন করে হোক আমাকে যেতেই হবে ওই রাস্তা দিন। তুমি যাও ভাই তাহলে। এখন তো হাঁটলাম, তাই হাতে পায়ে লাগছে, তাই বড় গাছতলা একটু নামাবি, তারপর আবার হাঁটা শুরু করবো। আমি ঘর থেকে আসতে আসতে রাস্তা আমার দুইটা লোক বললো যে না ভাই তুমি ওই রাস্তা দিন যেও না, খুব ভয়ঙ্কর রাস্তা। আমি কি কোনো বিপদের মুখে পড়তে চলেছি? যেমন করে হোক আমাকে ওই সোনাটা পেতে হবে, তবে আমার দুঃখের দিন শেষ। অনেকক্ষণ বসে থাকলাম, এখনো তো অনেক রাস্তা বাকি আছে। না তাড়াতাড়ি যাই আমি। আমি মিরাজ বলছি, আমি সোনা পাবো কি পাবো না অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি মতামত। আর আমাকে সোনা পাবা লেগে কত বিপদের মুখে পড়তে হবে। এই ভিডিওটির পার্ট 2 দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি দেখার লাগে অসংখ্য ধন্যবাদ।